সেতু ভাঙল, ক্ষোভে উত্তাল আনিপুর। বিধায়ক অনুরাগীর আচরণে বিতর্ক। রামকৃষ্ণনগরের আনিপুরে সিংলা নদীর সেতু ভেঙে পড়ার ঘটনার মাঝেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক বিজয় মালাকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গান্ধীনগর জিপির সভাপতি সৌরভ দাস ক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেতুর বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন তুলতেই তিনি প্রতিবাদকারীদের কড়া ভাষায় চুপ থাকার ইঙ্গিত দেন, যার জেরে উত্তেজনা ছড়ায়। যদিও জেলা আয়ুক্ত, সার্কেল অফিসার ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতু সংস্কার নিয়ে দাবি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ঘটনার পর এমন আচরণে ক্ষোভ আরও বেড়েছে। তবে সৌরভ দাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে। সচেতন মহলের মতে, এমন সংকটের সময় মানবিক ও সংযমী হওয়া উচিত প্রধান অগ্রাধিকার। কথা হইল তাইন সব কাজেরই এরকম করে এই কাজটা তাইন দেখছো। তো এইগুলা যেন কাজ হওয়ার, এইগুলা যেন এই ড্যামেজ ব্রিজটারে ভাঙ্গিয়া পড়ে গেল, আবার 6 মাস আগে রিপেয়ারিং করার পরে তাই কিতা দেখলা, তার মানে দেখা যায় গড়ে হরিবল চলে। উনি কে? হ্যাঁ, উনি ইঞ্জিনিয়ার এসো উনি। তো উনি তো কথা হইলো একটাই, আজকে জনগণের এই যে ম্যাট্রিকের এক্সাম চলে, হ্যাঁ এইচএস এলসিএস এক্সাম চলে, 12 এর এক্সাম চলে, 10 এর এক্সাম চলে, এই যে বাচ্চা কাছে এখানে 3টা স্কুল সেন্টার আছে, এই বাচ্চা কাছেগুলো যাইব কিরকম? আজকে যেন 20টা ভাঙ্গিয়া পড়ছে, তার লাগে জিম্মেদারি খাড়া জিম্মেদারি এই কর্তৃপক্ষ। এই দেখলাম আমার কনস্টিটিউন্সির মানে উন্নয়নের বন্যাভর, অত যখন বন্যাভর অত গেছে, অত উন্নয়ন আসলে বাস্তব জীবনে হই। আমরা তো চোখে দেখলাম না, আমরা তো চোখে পড়েন না। হ্যাঁ, না খালি একটা মডেল অঙ্গনাদি দিয়া আর দিয়া দেশের উন্নয়ন হয়ে যায়, সমাজের উন্নয়ন হয়ে যায়, লোকালের উন্নয়ন হয়ে যায়। আস্তে আপনি যদি দোপচড়া থেকে আনিপুর পর্যন্ত যায় আইন, তার ফলে আপনি রাস্তা দেখতে পারবা। রাতে ঘরে ঘুমানি যায় না, এত অবস্থা বোঝা যায়। আমরা বাইক সরাম না, গুড়া সরাম। আপনারা গুড়া যদি সরেন তো গুলার ফিল করতে পারবা এই রাস্তার দিকে আইবার সময়। এত গাছ গাড়া, এতেই তো কংগ্রেস আমল ভালো আসিল, আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে হইতে পারবো। রাস্তা ছুটো হইতে পারে, কিন্তু এইভাবে ভাঙ্গা আসিল না, এত বাজে রাস্তা। তো আমার প্রশাসনের কাছে, আমার কর্তৃপক্ষের কাছে একটাই দাবি, আপনারা অতি সত্ত্বর রাস্তা ঠিক করে দেন। যদি হয় না তো আমরা রাস্তায় নামবো আগামী দিনে, কারণ আমরা জর্জরিত হইয়া কথাগুলো হইতে লাগে। এই সরকারে আমরা এই সরকার আনার লাগি, এই সরকারের লাগি অনেক কষ্ট করছি, মাথার কাম পাওয়া বলাইছি। আমার বয়স 29-30 বছর, বেটান কষ্ট করছি এই সংগঠনের লাগি, এই বিজেপির লাগে, যাতে হয় এই এমএলএ লাগে। কিন্তু আজকে দেখা যায় না। আমরা তো রামকৃষ্ণনগর সাইড হয়েছে কি উন্নয়ন ঠিক আছে, মোটামুটি চলে, রামকৃষ্ণনগর সাইডে টাউন সাইডে চলে না, কথা হইতাম না। কিন্তু আমরা যে হই, আমরা কি মানে আমরা কি আঙ্গুলো ফাঁকা দিয়ে পড়ে যেতাম। আচ্ছা, ঘটনার পর দেখলাম একটা তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে, আপনাকেও দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ। তখন ঘটনা কি হয়েছিল? তখন আমি এই সমাজের কাছে কথাটা তুলিয়ে ধরতে আসলাম। আমি সমাজের কাছে জাস্ট কথাটা তুলিয়ে দিলাম, আসলে ব্রিজটা যে ভাঙ্গা পড়লো তার লাগে জিম্মেদারি খারাপ। হ্যাঁ, বাইরম খেনে হইলো 6 মাস আগে যদি রিপেয়ারিং হইলো, তাহলে রিপেয়ারিং যদি হয়েছিল তাহলে খেনে আজকে আবার ব্রিজ ভাঙ্গা পড়ে। হ্যাঁ, দপ্তরের ব্রিজটা 2 বছর থেকে ভাঙে না। তখনই আমি যখন কইলাম, তখন দেখা যায় আমি পাবলিকের সামনে কথা বললাম, আমি আমার অপিনিয়ন রাখলাম, আমি এজ এ পাবলিক হিসাবে। তখন দেখা যায় সৌরভ দাসের মধ্যে থেকে আমি কেউ নাম মেনশন করছে, কোনো কিছু করছে না, জাস্ট আমি একজন সুনাগরিক হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে সংবিধানের ভিতরে দেখিয়া কথাগুলো কইলাম। হ্যাঁ, একদম তুচ্ছবাচ্য করিয়া সৌরভ দাসের মারিলিমু ফিটিলিমু তোরে কইয়া আমার লগে কথা কয়। উনি কে? জিপি প্রেসিডেন্ট, গান্ধীনগর জিপির প্রেসিডেন্ট, জিপি প্রেসিডেন্ট সৌরভ দাস। আচ্ছা আচ্ছা। তো সবসময় দেখা যায়, আজকেও দেখা গেছে, একটু আগে আমরা দেখছি একটা প্রায় 10 মিনিট আগে একটা নিউজ চ্যানেলে এসছে, বোধহয় কই তারা বহাত আছে না, লোকে বহাত আছে। তা আমিও তান দেখো তাদের একটু বুঝাইন, যদি আপনার ঘনিষ্ঠ হয় তো আপনার ফিল্ড নষ্ট করে, আপনার ভবিষ্যৎ নষ্ট করে রে। যেগুলো বাকিরা কথা কইছে না, একজন ছেলে আইসিল মিথ্যা কথা কইতাম না, একজন ছেলে তার নাম কি তার নিশিনাথ না, হে বলে ভালো বুঝাইছে, কিন্তু হে মাঝখান থেকে তুচ্ছ কথা কয়, হে আবার বলে জিবি প্রেসিডেন্ট। মানে যে ভারতের সংবিধান থেকে কথা হওয়া জানে না, ভালোভাবে হওয়া জানে না, সে কিভাবে প্রেসিডেন্ট হইবে আমি এ ভাবলাম। আচ্ছা, আপনাদের কি প্রেসিডেন্ট ধারণা যে কি কারণে বৃষ্টি এরকম ঘটতে পারে? ওভারলোডে আপনারা দেখুন না, রাইতে দিনে ওভারলোডের গাড়ি চলে, ওভারলোডের গাড়ি চলে, দিন রাত চলে, এত বড় বড় ওভারলোডের গাড়ি এই রাস্তা, এই এত ছোট রাস্তা। হ্যাঁ, এখন আসামবাদে কাজ হয়েছে, কাজ কিছু দিকে চলে, কিছু দিকে চলে, নাস্তাও হেবি না, তার মধ্যে 18 চাকার গাড়ি, 12 চাকার গাড়ি, 10 চাকার গাড়ি এই রোডে মানবো? আর ব্রিজটা যেহেতু, এই ব্রিজটাও তো মানার কথা, প্রথমেই ব্রিজের কাজ যত ভালো হয়েছিল না, যদি ভালো হইতো তো হয়তো ভাঙতো না। কিন্তু আজকে যে এই যে অবস্থা, ব্রিজটা রিপেয়ারিং হওয়ার ফলে এখানে ভাঙলো, রিপেয়ারিং যখন হয়েছিল তাহলে এখানে ভাঙলো, তাহলে রিপেয়ারিং হয়েছিল না। আর রিপেয়ারিং এর নামে রংমারিয়া পাবলিক রে
আলু বানানি হয়েছে স্বাভাবিক কথা যেটা খালি রং মারিয়া সেফ দিয়ে লেফ দেওয়া হয়েছে এটাই যেটা আমরা কিছুদিন আগে দেখছি খাজের দেখা যার পিস রাস্তা খাজ হয়েছে সেফ দিয়া লেফ আর রাস্তা দিয়ে মাইসে পিস রাস্তা এমনি উঠাইলার হাত দিয়া তো তাই জানোই তাই বিষয় তাই ইয়ে করবা কারণ আমরা তো সাধারণ নাগরিক হিসাবে আমরা কথা তুলে ধরতে পারবো বাকি কাজ কতটুকু কিতা আমরা জানি না কিন্তু আমরা একটাই দাবি রাখতে পারবো কর্তৃপক্ষের কাছে একটাই দাবি রাখতে পারবো অতি সত্তর ব্রিজটা যে কোনোভাবে মেরামত করে দেওয়া হোক বা নতুন আমরা তো দেখলাম দেশে তো আগে বাড়ে রে আজকাল আমরা দেশে টেকনোলজির সীমা নাই অনেক টেকনোলজি ভালো ভালো রাইত আমরা দেখে যাই সোশ্যাল মিডিয়া তো ভাই ব্রিজগুলো বনি যায় তো আমরা একটা বানাই দেওয়া কিন্তু এখানে এই যে নেতদ অঞ্চলের স্টুডেন্টের জীবনের ব্যাপার আছে ভবিষ্যতের ব্যাপার আছে এরা যেন এক্সামে যেত কিভাবে যাইব সব ব্রিজ ভাঙা কোনো যাতায়াতের রাস্তা নাই করি আজকে থেকে 6 মাস আগে যেটা দুইটা গাড়ি ক্রস করছে তখন ওই ক্রাক তুলছে আর কি, হ্যাঁ মানে তখন ওই ইয়েটা ভাঙি গেছে এই কোন সাইডটা ব্রিজের ওই কোনাটা আচ্ছা ভাঙার পরে আমরা এখানে ভিডিও করছি ক্যামেরা করছি করিয়া এবং চতুর্দিকে ছড়িয়া করছি আমরা প্রশাসনরা জানাইছি সব দিকে জানাইছি কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের কোনো ইয়ে নিয়ে না পদক্ষেপ নিল না এর মধ্যে ওই যে কিটা এই যে এটা ব্রিজের কালারিং কালার করিয়া গিয়া যে কালার করা আছে তারও নিয়ে দেখাইছি আমরা তথাপি এরা মানে অমানুষের মতো কাজটা করিয়া একবার দেখাই দিল না দেখলো না ইয়া কেউ যে এটা বাঁচবো কি না মরবো মানুষ এত হাজার হাজার মানুষ এই দিকে ক্রস করে আসা যাওয়া এই দিকেই ক্রস করে দেবো যার জন্য ক্রসটা যখন করবো তখন এই যে অ্যাক্সিডেন্টটা হইলো আজকে যদি মানুষ এখানে রইতো তাহলে মানুষের অবস্থা কি হইতো আচ্ছা কিন্তু কোন ইঞ্জিনিয়ার বা কোন কত দেখলাম ব্রিজ আমরা ব্রিজ এতদিন থেকে ইয়ে হয়েছে কিন্তু ব্রিটিশের আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু এমন এক আমার রাজনীতি আমার মনে হয় এটা রাজনীতির কোনো চাল হইব মানে পয়সা কম আর পয়সা কম দিয়া কাজ করিয়া এই ধ্বংসটা আমরা জনগণের উপরে আমরা ফেলাইছি আচ্ছা এই ব্রিজ নির্মাণ হওয়ার পর কোনো সংস্কার হয়েছে কি সংস্কার বলতে ধরুন 1 বছর বা 1 বছরের মতো সংস্কার কিছু নাই এটা খালি ওই যে ইয়েটা কালারিং করা হয়েছে 70 লাখ না 70,000 দিয়া 70 লাখ আচ্ছা 70 লাখ দিয়া এটা কালারিং করা হয়েছে ও যে কালার করেছে তারাও আমরা কইছি আও গিয়া দেখো নিজের অবস্থা ওই কোনাটা ভাঙিয়ে পড়ে গেছে আচ্ছা এরাও কিছু মারছে না আপনারা আপনি একটু আগে বলছিলেন যে যখন দুইটা গাড়ি ওঠার পরে ব্রিজটা একটা ঝুঁকি পূর্ণ অবস্থা দেখতে পারছেন কি অবস্থা দেখছিল তখন মানে এটা কেমন আগের কথা আগের কেমন আগের কথা 6 মাসের আচ্ছা 6 মাস লগভগ 6 মাস হয়ে গেছে গিয়া হ্যাঁ তখন থাকিয়া আমরা সবই জানাই আর এবং নিজেও কই আর এই গাড়ি এরকম গাড়ি দুইটা উঠাই না গাড়ি দুইটা উঠাই না উঠলেই কে কার প্রশাসনের শুনে প্রশাসন নাই কিছু নাই এর মধ্যে হয়েছে কি যায় কেন একটা মানে ইয়ে নাই এই যে স্পিড ব্রেকার নাই স্পিড ব্রেকার হইলে আস্তে আস্তে ক্রস করতো এরা এমনভাবে স্পিডে যায় আমি তো আমরা কয়েকজন মিলিয়া কইলাম স্পিড ব্রেকার বলে না আমরা প্রশাসনের ইয়ে আমরা আইনে নাই এটা আমরা মাঝখানেও যে ইয়ে দিলাম স্পিড ব্রেকার দিলাম আমরা কোনো ইয়ে নাই হ্যাঁ আচ্ছা তো আপনারা এই পরিস্থিতিতে যখন 6 মাস আগে দেখছিলেন যে ব্রিজের এরকম জরাজীর্ণ অবস্থা তখন প্রশাসন তরফে যোগাযোগ করছিলেন হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করা হয়েছে কার সঙ্গে যেমন এসডিও ইঞ্জিনিয়ার এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বা জনপ্রতিনিধিদের অবগত হইছিলেন জনপ্রতিনিধি না এমনি তো জনপ্রতিনিধি করছি না কিন্তু তথাপি জনপ্রতিনিধি জানবা যখন ভিডিও ক্যামেরা করছি আমরা সব দিকে ছড়াইছি আচ্ছা এটা জনপ্রতিনিধি জানবা কিন্তু কেউ তো আর লড়লো না আচ্ছা এই অবস্থা যদি হয় যে আমরা কারে ভোট দিলাম কারে কিতা করতাম ভোটের অবশ্য আমি দোষ দিয়ান না যে যে মানে আমরা করতাম এই তো একটু আমরা সাহায্য করতাম ব্যুরো রিপোর্ট ভয়েস 365 বাংলা।